হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে খুব কম সময়ে এবং অল্প উলে সুন্দর এই টেবিল ম্যাটটি তৈরি করা যায়। আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন, যাতে আমার আপডেট করা ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। পুরো ভিডিওটা দেখবেন প্লিজ। প্রথমে আমি একটি স্লিপ নাট তৈরি করে নিচ্ছি। আমি একটি স্লিপ নাট তৈরি করে নিয়েছি। এবার আমি এর মধ্যে চেন তৈরি করে নেব। 5টি চেন তৈরি করব আমি। 5টি চেন তৈরি করা হয়ে গিয়েছে। আমি প্রথম চেনের ভেতরে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিচ্ছি। একটি রিং আমার তৈরি হয়ে গিয়েছে। এখন আমি প্রথমে 3টে চেন করে নিচ্ছি। 3টে চেন করে আমার যে রিং তৈরি হয়েছে সেই রিংয়ের ভেতরে আমি একটি একটি করে ডবল ক্রোচেট তৈরি করে নেব। আমি এখানে মোট 16টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখানে আমি টোটাল 16টি ডবল ক্রোচেট তৈরি করব। এইভাবে আমি 16টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। আমার 16টি ডবল ক্রোচেট কমপ্লিট হয়ে গেছে। আমি 3 নম্বর চেনের ভেতরে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিলাম। এখন আমি 4টি চেন বানিয়ে নিচ্ছি। প্রথম 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো এবং একটি চেন এক্সট্রা আমি বানিয়ে নিলাম। এখন আমি ঠিক পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করব। পরের ডবল ক্রোচেটের ওপর একটি ডবল ক্রোচেট করে নিলাম এবং এখন একটি চেন করে নিচ্ছি। আবারও আমি পরের ডবল ক্রোচেটের ওপর একটি ডবল ক্রোচেট করে নিচ্ছি, একটি চেন করে নিচ্ছি। এইভাবে আমি মোট 16টি ডবল ক্রোচেটের ওপর 16টি ডবল ক্রোচেট করব এবং মাঝখানে একটি করে চেনের গ্যাপ দেব। এইভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি। পুরো রাউন্ডটি আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি 3 নাম্বার চেনের ভেতরে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিলাম। জয়েন্ট করার পর আমি একটা এক্সট্রা চেন করে নিলাম এবং এই উলটিকে বাদ দিয়ে দিলাম। এখন আমি অন্য কালারের উল জয়েন্ট করছি। এখন আমি একটি সাদা রঙের উল জয়েন্ট করছি। প্রথমে জয়েন্ট করে নিচ্ছি। এখন আমি প্রথমে 3টে চেন তৈরি করে নেব। 3টে চেন তৈরি করে নেব এবং আরও 2টি ডবল ক্রোচেট এই একই জায়গায় করব, কিন্তু ডবল ক্রোচেটগুলো আমি একটু আলাদা ধরনের করছি। ডবল ক্রোচেট করছি কিন্তু দুটো দুটো করে সুতো আমি ফেলে দিচ্ছি। দেখুন এখন আমার 3টে সুতো রইল। আমি 3টে সুতোকে একসঙ্গে ফেলে দিলাম, জয়েন্ট করে দিচ্ছি, একটা এক্সট্রা চেন করছি। আবার পরের যে একটি চেনের গ্যাপ আছে সেখানে আমি প্রথমে একটি ডবল ক্রোচেট করলাম, কিন্তু মুখের সুতো সব ফেলে দিলাম না, দুটো দুটো করে সুতো ফেলছি। আবারও একটি করলাম। এখন আরও একটি করে 3টি ডবল ক্রোচেটের 4টি এখানে সুতো আছে, সেই 4টি সুতোকে আমি একসঙ্গে ফেলে দিলাম। এবার জয়েন্ট করে দিলাম, একটি চেন করছি। পরের একটি চেনের গ্যাপে আমি আবারও একটি করছি। দেখুন প্রথমে আমি দুটো সুতো ফেললাম, আবার সুতো নিয়ে উঠে দুটো সুতো ফেলবো, আবারও সুতো নিয়ে উঠে দুটো সুতো ফেলবো। এখন আমার 4টে সুতোকে আমি একসঙ্গে ফেলে দিলাম, জয়েন্ট করে একটি এক্সট্রা চেন করে নিলাম। এইভাবে আমি পুরো রাউন্ডটাকে কমপ্লিট করে নেব। পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নেব। আমি আরও একটি স্লিপ স্টিচ করে নিচ্ছি পাশের একটি চেনের গ্যাপে যাওয়ার জন্য। এখন আমি প্রথমে 3টে চেন করব এবং সিঙ্গেল সিঙ্গেল করে আমি আরও 3টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখানে 3টি চেন সহ আমার 4টি ডবল ক্রোচেট হবে। দেখুন 4টি ডবল ক্রোচেট করে নিয়েছি। 1 2 3 4, 4টি ডবল ক্রোচেট আমার হয়ে গিয়েছে। পরের একটি চেনের গ্যাপেও আমি সিঙ্গেল সিঙ্গেল করে আমি মোট 4টি ডবল ক্রোচেট একই জায়গায় তৈরি করে নেব। প্রত্যেক একটি করে চেনের গ্যাপের ভেতরে আমি 4টি করে ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি।
4টি ডবল ক্রোচেট আমি তৈরি করে নিলাম। এইভাবে আমি পুরো রাউন্ডটি 4টি করে ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 4টি করে ডবল ক্রোচেট আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নেব। স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন্ট করে নিচ্ছি। আমি এই উলটিকে কেটে বাদ দেবো, তাই আমি আরও একটি এক্সট্রা চেন করে নিচ্ছি। এখন আমি উলটি কেটে বাদ দিয়ে দিচ্ছি। উলটিকে আমি পেছন দিকে সরিয়ে দিচ্ছি। কিছুটা দূরে নিয়ে গিয়ে উলটি আমি কাঁচি দিয়ে পরে কেটে দেব। এখন আমি আবারও নতুন উল জয়েন্ট করছি। 4টি করে যে ডবল ক্রোচেট করেছিলাম সেই 4টি করে ডবল ক্রোচেটের ঠিক মাঝখানে যে কোনো একটি জায়গায় জয়েন্ট করে নেবেন। এখন আমি প্রথমে 5টি চেন করলাম। 5টি চেন করে আমি 2টো ডবল ক্রোচেট স্কিপ করে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিচ্ছি। আবারও 5টি চেন করব। 5টি চেন করে আমি 2টো ডবল ক্রোচেট স্কিপ করব। 2টো ডবল ক্রোচেট স্কিপ করে সিঙ্গেল ক্রোচেট করে আমি জয়েন্ট করে দেব। এইভাবে আমি দুটো করে ডবল ক্রোচেট স্কিপ করব এবং 5টি করে চেন করে একটি সিঙ্গেল ক্রোচেট দিয়ে জয়েন্ট করে দেব। পাঁচটি চেন করছি, 2টি ডবল ক্রোচেট স্কিপ করছি এবং একটি সিঙ্গেল ক্রোচেট দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এই লাইনটি পুরোটাই 5টি করে চেন করব এবং 2টি করে ডবল ক্রোচেট স্কিপ করে 5টি করে চেন করে একটি করে সিঙ্গেল ক্রোচেট দিয়ে জয়েন্ট করে নেব। পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে ফেলেছি। এখন আমি 5টি চেন করব না, 2টি চেন করলাম এবং একটি ডবল ক্রোচেট করলাম। ডবল ক্রোচেট করে নিচ্ছি। এর ফলে আমার একটি গ্যাপ তৈরি হবে। 5টি চেনের গ্যাপের সমান একটি গ্যাপ তৈরি হলো। এখন আমি 5টি চেন করে নিচ্ছি। 5টি চেন করে পরের 5টি চেনের ভেতরে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিচ্ছি। আবারও 5টি চেন করে নিচ্ছি। 5টি চেন করে আমি পরের 5টি চেনের গ্যাপের ভেতরে সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দেব। এইভাবে এই লাইনটিও আমি 5টি করে চেন করব। 5টি করে চেন করব এবং প্রত্যেক 5টি করে পরের 5টি করে চেনের উপরে আমি একটি করে সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিচ্ছি। এইভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব। পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এবার আমি 2টো চেন করে নিচ্ছি এবং একটি ডবল ক্রোচেট করে নিচ্ছি, যার ফলে আমার 5টি যে চেন করছিলাম সেই 5টি চেনের গ্যাপের সমান একটি গ্যাপ আমার এখানে তৈরি হয়ে যাচ্ছে। দেখুন, আবার আমি 5টি চেন তৈরি করে নিচ্ছি। পরের 5টি চেনের ওপরে আমি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিচ্ছি। 5টি করে এই লাইনটাতেও আমি 5টি করে চেন করব এবং পরের যে 5টি চেনের গ্যাপ আছে সেই 5টি চেনের গ্যাপের মাঝখানে আমি একটি করে সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দেব। দেখুন, এইভাবে আমি 3 লাইন দেখিয়ে দিলাম। আরো 2 লাইন আমি অফলাইনে কমপ্লিট করে আপনাদেরকে দেখাবো। ঠিক একই রকম ভাবে করে তৈরি করে নিচ্ছি আমি। দেখুন, আরো 2টি লাইন আমি করে নিয়েছি। 5টি লাইন আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি জয়েন্ট করে দেব। প্রথমে 5টি চেন করে নিচ্ছি। জয়েন্টের সময় আপনারা 5টি করে চেন করে নেবেন। জয়েন্ট করে নিলাম। একটি স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন্ট করে নিলাম। এখন আমি একটি এক্সট্রা চেন করে নিয়ে এই উলটিকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। যখনই উলগুলো কাটা হবে তখনই উলটিকে কিছুটা দূরে পেছন দিকে, অনেকটা পেছন দিকে নিয়ে গিয়ে তারপর কাঁচির সাহায্যে কেটে দেবেন, তাহলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে। এখন আমি আবারও সাদা রঙের উল জয়েন্ট করছি। যে কোনো 5টি চেনের গ্যাপের ভেতরেই আপনারা এটি জয়েন্ট করে দিতে পারেন। এখন আমি প্রথমে 3টে চেন করে নিলাম। এবার আমি ডবল ক্রোচেট করব, কিন্তু ডবল ক্রোচেটগুলো একেবারে ডবল ক্রোচেট করব না, জয়েন্ট মুখগুলো ডবল ক্রোচেটের জয়েন্ট হবে। দেখুন, প্রথমে আমি 3টে চেন করে নিয়েছি, তারপর আমি আরও 3টে ডবল ক্রোচেট তৈরি করলাম, কিন্তু একসঙ্গে সবার সুতোগুলো মুখের সুতোগুলো একবারে ফেলে দিলাম। এখন আমি জয়েন্ট করে আরও 4টি চেন করে নিচ্ছি। 4টি চেন করে পরের 5টি চেনের গ্যাপে আমি আবারও
4টি ডবল ক্রোচেট করব। প্রথমে দুটো সুতো ফেলে দিলাম, আবারও আমি দুটো সুতো ফেলছি, দুবার হলো আমার, আবারও আমি দুটো সুতো ফেলে দিচ্ছি, 3বার। আমি আরও একবার করব, দুটো সুতো ফেলে দিলাম, টোটাল আমার 4টে ডবল ক্রোচেট এখানে হয়ে গেল। আমি 4টে সুতোকে একসঙ্গে ফেলে দিলাম, জয়েন্ট করে দিলাম। এখন আমি চেন তৈরি করে নিচ্ছি, 4টে চেন তৈরি করে নিলাম এবং পরের 5টি চেনের গ্যাপে আমি ঠিক একই রকমভাবে এই ডবল ক্রোচেটগুলো তৈরি করে নেব। এখানে মোট আমার 4টি করে ডবল ক্রোচেট তৈরি হচ্ছে, কিন্তু 4টি করে ডবল ক্রোচেটের মুখগুলো আমার একসঙ্গে জয়েন্ট হয়ে যাচ্ছে। এইভাবে দুটো দুটো করে সুতো ফেলে দিলে সব মুখগুলোকে একবারে ফেলে দিলেই জয়েন্ট হয়ে যাবে এবং জয়েন্ট করে আমি তারপর 4টি চেন করে নিচ্ছি। এইভাবে আমি দেখুন পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করে নেব। পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিচ্ছি। স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিয়ে আমি আরও একটি স্লিপ স্টিচ করে 4টি চেনের ওখানে চলে গেলাম। এখন আমি প্রথমে 3টে চেন করে নেব এবং একটি একটি করে টোটাল আমি আরও 3টি ডবল ক্রোচেট করব। 3টি চেন সহ আমার এখানে মোট 4টি ডবল ক্রোচেট তৈরি হবে। 2 3 4টি ডবল ক্রোচেট হয়ে গেছে। এবার আমি একটি চেন করে নেব, পরের 4টি চেনের গ্যাপের ভেতরেও আমি 4টি ডবল ক্রোচেট করে নেব। এখানেও আমি 4টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি, একটি চেন করব, পরের 4টি চেনের গ্যাপে আমি আরও 4টি ডবল ক্রোচেট করব। এইভাবে প্রত্যেক 4টি চেনের গ্যাপের ভেতরে আমি 4টি করে ডবল ক্রোচেট করব এবং মাঝখানে একটি করে চেনের গ্যাপ দিয়ে যাব। এইভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করব। 4টে করে ডবল ক্রোচেট আমি তৈরি করে নেব। 4টি করে ডবল ক্রোচেট আমি তৈরি করে নিয়েছি। এখন আমি জয়েন্ট করে দিচ্ছি, স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। স্লিপ স্টিচ করে আমি জয়েন্ট করে একটা এক্সট্রা চেন করলাম এবং এই উল্টিকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এখন আমি একটি চেনের যে গ্যাপ আছে সেই একটি চেনের গ্যাপের যে কোনো একটি জায়গায় আপনারা এই উল্টি লাগাতে পারেন, জয়েন্ট করতে পারেন। আমি প্রথমে জয়েন্ট করে দিলাম। এখন আমি 5টি চেন করব, 1 2 3 4 5, 5টি চেন করব। দুটো ডবল ক্রোচেট আমি স্কিপ করব, 1 2, দুটো ডবল ক্রোচেট আমি স্কিপ করে আমি সিঙ্গেল ক্রোচেট দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। আবারও আমি 5টি চেন তৈরি করে নিচ্ছি। 5টি চেন তৈরি করব, দুটো ডবল ক্রোচেট স্কিপ করে আমি একটি সিঙ্গেল ক্রোচেট দিয়ে আমি জয়েন্ট করে নিচ্ছি। এইভাবে আমি এই রাউন্ডটা পুরো 5টি করে চেন করব এবং 2টি করে ডবল ক্রোচেট স্কিপ করে একটি করে সিঙ্গেল ক্রোচেট দিয়ে আমি জয়েন্ট করে নেব। এই রাউন্ডটা আমি এইভাবেই কমপ্লিট করব। পুরো রাউন্ডটা আমি এইভাবেই কমপ্লিট করে নেব, 5টি করে চেন করে। পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি প্রথমে দুটো চেন করব। প্রথমে দুটো চেন করলাম এবং একটি ডবল ক্রোচেট করে আমি জয়েন্টটা করছি, যার ফলে আমার 5টি চেনের গ্যাপ তৈরি হয়ে গেল এখানে। এখন আমি আবারও 5টি চেন তৈরি করব। 5টি চেন তৈরি করে নিয়েছি। পরের 5টি চেনের গ্যাপের ভেতরে আমি একটি সিঙ্গেল ক্রোচেট দিয়ে জয়েন্ট করে নিচ্ছি। এইভাবে আমি এই লাইনটিও 5টি করে চেন করব এবং পরের 5টি করে যে চেন আছে সেই চেনের ভেতরে আমি একটি করে সিঙ্গেল ক্রোচেট দিয়ে জয়েন্ট করে দেব। আমি চেনের লাইন, এটা সেকেন্ড লাইন চলছে আমার। এখন আমি 5টি করে চেন করব এবং একটি করে সিঙ্গেল ক্রোচেট করে আমি পরের 5টি চেনের গ্যাপের ভেতরে জয়েন্ট করে দিচ্ছি। এইভাবে আমি তৈরি করে নিচ্ছি। পুরো রাউন্ডটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি দুটো চেন করে নিচ্ছি। দুটো চেন করে একটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি, যাতে আমার 5টি চেনের গ্যাপটা তৈরি হয়ে যায়। আমার 5টি চেনের গ্যাপ তৈরি হয়ে গেছে। এখন আমি আবারও 5টি চেন তৈরি করে নিচ্ছি। 5টি চেন তৈরি করে পরের 5টি চেনের ভেতরে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিচ্ছি। 5টি চেন করছি, পরের 5টি চেনের ভেতরে আমি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিচ্ছি। এইভাবে আমি এই লাইনটাও পুরো কমপ্লিট করব। একই রকমভাবে আগের লাইনের মতন আমি এই লাইনটিও কমপ্লিট করব। এখানেও আমি মোট 5টি লাইন করব। আমি আপনাদের এখানে 3টি লাইন করে দেখিয়ে দিচ্ছি। আরও 2টি লাইন আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে নেব। দেখুন আমি 3টি লাইন কমপ্লিট করে দিয়েছি। এখানে
দেখুন 1 2 3 তিনটি লাইন আমি কমপ্লিট করেছি। অফ ক্যামেরায় আমি আরও দুটো লাইন কমপ্লিট করে ফিরে আসছি। দেখুন এখন আমার 5টি লাইন কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি জয়েন্ট করে দেব। 5টি চেন করব আমি। পাঁচটি চেন করে আমি পরের 5টি চেনের গোড়ায় একটি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিলাম। একটা এক্সট্রা চেন করলাম। এই উলটি কেটে আমি বাদ দিয়ে দেব। এই উলটি আমি কেটে বাদ দিয়ে দিলাম। এখন আমি আবারও সাদা রঙের উলটি এরপরে জয়েন্ট করব। যে কোনো 5টি চেনের গ্যাপের ভেতরেই আপনারা এটা জয়েন্ট করতে পারেন। আমি এখানেও প্রথমে জয়েন্ট করে নিচ্ছি এবং 3টে চেন করে নিচ্ছি। 3টে চেন করে নিচ্ছি এবং আরও সঙ্গে আমি 3টি ডবল ক্রোচেট তৈরি করব, কিন্তু ডবল ক্রোচেটগুলো সিঙ্গেল নয়, জয়েন্টে ডবল ক্রোচেট তৈরি করব। দেখুন দুটো দুটো করে সুতো আমি ফেলে দিচ্ছি। দেখুন টোটাল আমি 4 বার নিলাম, দুটো দুটো করে সুতো ফেলে দিলাম এবং সব কটা সুতোকে আমি একবারে ফেলে দিলাম, জয়েন্ট করে দিলাম। এখন আমি এখানে 4টি চেন করে নিচ্ছি। 4টি চেন করে নিয়ে আমি পরের 5টি চেনের গ্যাপে চলে গেলাম। প্রথমে একবার সুতো নিয়ে দুটো সুতো ফেলে দিলাম, আবারও আমি সুতো নিয়ে উঠে দুটো সুতো ফেলে দিলাম। প্রত্যেকবারে সুতো নিয়ে উঠবেন কিন্তু দুটো করে সুতো ফেলে দেবেন। টোটাল আমার হয়ে গেল 4 বার। 4টে করে ডবল ক্রোচেট আমি তৈরি করে নিচ্ছি, জয়েন্ট করে দিলাম। 4টে করে আমি চেন করে নিচ্ছি। এখন আমি পরের 5টা চেনের গ্যাপেও আমি ওই একই রকমভাবে ডবল ক্রোচেটগুলো করব। এখানে কিন্তু সিঙ্গেল ডবল ক্রোচেট হচ্ছে না, ডবল ক্রোচেটের মুখগুলো কিন্তু একসঙ্গে জয়েন্ট হচ্ছে, কারণ সমস্ত সুতোগুলোকে আমি শেষে একেবারে ফেলে দিচ্ছি। এবার আমি জয়েন্ট করে নিচ্ছি এবং 4টি করে চেন করে নিচ্ছি। এইভাবে আমি পুরো 4টে করে চেন করছি, জয়েন্ট করছি এবং 4টি করে চেন করছি, 4টি করে ডবল ক্রোচেট করছি। দেখুন এইভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব। পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নেব। একটি স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন্ট করে নিচ্ছি। এখানে আমি আরও একটি স্লিপ স্টিচ করে 4টি চেনের মাঝখানে চলে গেলাম। 4টি চেনের ওখানে গিয়ে আমি প্রথমে 3টে চেন করব। 3টে চেন সমান একটি ডবল ক্রোচেট ধরবো এবং আরও 4টি ডবল ক্রোচেট আমি পরপর করে নেব। টোটাল আমি 5টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। টোটাল আমি এখানে 5টি ডবল ক্রোচেট করে নিলাম। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, 1 2 3 4 5, 5টি ডবল ক্রোচেট আমি করে নিয়েছি। এখন আমি 5টি চেন করব। 1 2 3 4 5, 5টি চেন করে আমি নিচের দিকে দেখুন দুটো সুতো দেখা যাচ্ছে, সেই দুটো সুতোর ভেতর দিয়ে নিয়ে আমি একটা সিঙ্গেল ক্রোচেট, একটা স্লিপ স্টিচ তৈরি করে দিলাম, দিয়ে একটা চেন দিয়ে জয়েন্ট করে নিলাম এবং এখন আমি ওই একই জায়গাতে আরও 5টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। আমি দেখুন এখানে আরও 5টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 5টি ডবল ক্রোচেট আমার কমপ্লিট। দেখুন এই দিক দিয়ে আমি 5টি ডবল ক্রোচেট করলাম, এই পাশেও আমি 5টি ডবল ক্রোচেট করলাম এবং পরের যে 4টি চেন আছে সেখানে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিচ্ছি। এখন পরের যে 4টি চেনের গ্যাপ আছে সেখানেও আমি প্রথমে 5টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। 5টি ডবল ক্রোচেট আমি তৈরি করে নিচ্ছি। এখন আমি 5টি চেন বানাবো। 1 2 3 4 5, 5টি চেন করে আমি নিচের দিকে যে সুতোটা রয়েছে দুটো সুতো, সেখানে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম, দিয়ে একটা পিকট তৈরি হয়ে গেল। এখন আমি আবারও ওই একই জায়গায় 5টি চেন, 5টি ডবল ক্রোচেট আমি তৈরি করে নিচ্ছি। এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নেব। দেখুন
পরের 4টি চেনের গ্যাপের ভেতরে একটি করে সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দেব। এইভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব। পুরো রাউন্ডটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি একটি স্লিপ স্টিচ পরের 4টি চেনের ভেতরে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম এবং যে 3টি চেন করে আমি উঠেছিলাম সেই 3টি চেনের ভেতরে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম এবং একটা এক্সট্রা চেন করে নিলাম এবং এই সুতোটাকে কেটে বাদ দিয়ে দিলাম। এখন দেখুন পেছন দিকে আমি সুতোটা নিয়ে যাচ্ছি। কিছুটা দূরে সুতোটা নিয়ে গিয়ে কাঁচি দিয়ে কেটে দিলেই হয়ে যাবে। দেখুন পুরো আমার টেবিল ম্যাটটি কমপ্লিট। পুরো টেবিল ম্যাটটি আমার খুবই সুন্দর দেখতে হয়েছে। আশা করি আপনাদেরও খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।